স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে। স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আরও একবার আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যার সাথে আমি আছি আপনাদের মেজবান মনসুর আহমদ আত্তারি। আর সঙ্গে থাকছে আপনাদের পাঠানো প্রশ্নসমূহ, আর জানব সেগুলোর উত্তর। কি হবে স্বপ্ন আর কি হবে ব্যাখ্যা এও আপনারা জানবেন। আর আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের অধিক থেকে অধিক প্রশ্ন অনুষ্ঠানে যুক্ত করার। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে দুরুদে পাক পড়ার অগণিত ফজিলত ও বরকত বর্ণনা করা হয়েছে। একটি হাদিস শরীফ আমিও আরজ করছি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে, যে ব্যক্তি 100 বার দুরুদে পাক পাঠ করে, আল্লাহ পাক সেই ব্যক্তির উভয় চোখের মাঝখানে লিখে দেন, এই ব্যক্তি কপটতা ও দোজখের আগুন থেকে মুক্ত। আর আরও বলেন, এমন ব্যক্তি কিয়ামতের দিন শহীদদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে দুরুদে পাক পড়তে থাকুন এবং স্বীয় আমলনামা নেকি দ্বারা সুসজ্জিত করতে থাকুন। আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানে উস্তাদে মুহতারাম মাওলানা আসাদ আত্তারি মাদানী সাহেব উপস্থিত থাকেন। আসুন অগ্রসর হয়ে আপনাদের প্রশ্নের দিকে আর দেখি আজ আপনারা আমাদের কাছে কি জানতে চাইছেন। জি দেখান। জাহাঙ্গীর আত্তারি আরজ করছি, হুজুরের কাছে আমার জানার ছিল যে প্রায় অধিকাংশ সময় আমিও আমার স্ত্রীর স্বপ্নে দৃষ্ট হয় যে আমার স্ত্রী বেপর্দায় আছে, অথচ সে শরীরভাবে পর্দা করে। সুতরাং প্রায় সময় এই স্বপ্নই আমাদের দৃষ্ট হয়। তখন আমরা এর প্রতি আরো বেশি মনোযোগী হই যেন পর্দার বিষয়টা আরো বেশি থেকে বেশি হয়। সুতরাং এর ব্যাখ্যা বলে দিন। জি আসাদ ভাই কি বলবেন? মাশাআল্লাহ, আপনি বলেছেন যে আপনার পরিবার পর্দা করে আর স্বপ্ন দেখার পর থেকে আরও চেষ্টা করছেন। এটা খুবই ভালো বিষয়, পজিটিভ। তো এই স্বপ্ন অবান্তর, এর প্রতি দৃষ্টি না দেওয়াই ভালো, চিন্তারও কারণ নেই। আমার মনে হচ্ছে হয়তো এ নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন, এ কারণে আপনি বললেন প্রায় এ ধরনের স্বপ্ন দৃষ্ট হয়। এর থেকে আপনার দৃষ্টি সরিয়ে নিলে তাহলে ইনশাআল্লাহ স্বপ্ন আসাও বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ফরিদ। যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে অমুক ব্যক্তি লোকসানে পড়তে যাচ্ছে, সুতরাং স্বপ্ন দেখার পর ওই ব্যক্তিকে বলা উচিত নাকি না বলাই ভালো? জি আসাদ দেখুন, এতে 2-3টা বিষয়ের প্রতি খেয়াল রাখা উচিত। যদি বাস্তবেই যে স্বপ্ন দেখেছেন এমন যা তার কাজের সাথে সম্পৃক্ত আর সেই ধরনের সেই টাইপের লোকসান তার হতেও পারে এবং আপনার সাথে তার আন্ডারস্ট্যান্ডিং ভালো, তার ব্যক্তিত্ব এমন যে বলার পর সে কিছু করতে পারবে, তখন বলার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যেন সে পদক্ষেপ নেয় সিকিউরিটির দিক থেকে, সুরক্ষার দিক থেকে, তদ অনুযায়ী যেমনটা আপনি স্বপ্ন দেখেছেন। আর যদি উদাহরণস্বরূপ এমন ব্যক্তি যার কাজ কাঠমিস্ত্রি বা রাজমিস্ত্রির, আর স্বপ্ন দেখেছেন যে 1 কেজি স্বর্ণ উধাও হয়ে গেছে তার দোকান থেকে, সুতরাং সেক্ষেত্রে বাহ্যিকভাবে এর কোনো সামঞ্জস্যতা নেই, তখন এটা অপ্রাসঙ্গিক হয়। এখন এ ব্যাপারে তাকে বললে সে কি করবে? তার কাঠ সংরক্ষণ করবে। সুতরাং এক্ষেত্রে এর কোনো সামঞ্জস্যতা নেই, বরং তাকে বলার মধ্যে কোনো ফায়দাও নেই, অহেতুক চিন্তার মধ্যে পড়ে যাবে। অবশ্য যেহেতু এক মুসলমান ভাইয়ের লোকসান দেখেছেন, সুতরাং আল্লাহর দরবারে দোয়া করে দিন তার আড়ালে, তার অনুপস্থিতিতে, যে হে আল্লাহ, যদি কোনো কারণে আমার ভাই কোনো ক্ষতির সম্মুখীন হয় তখন আমার ভাইকে হেফাজত করিও। তো ইনশাআল্লাহ এর বরকত তার জন্য প্রকাশ পাবে এবং আপনিও সওয়াব পাবেন। কি চমৎকার! কিছু রেওয়ায়েতের সারমর্ম এমন আসাদ ভাই যে অবর্তমানে বা নিজের ভাইয়ের অনুপস্থিতিতে যে দোয়া করা হয় সেই দোয়া অধিকতর কবুল হয়। নিজের ভাইয়ের জন্য দোয়া করুন, ইনশাআল্লাহ তারও কল্যাণ হবে এবং আপনারও কল্যাণ হবে। আরও প্রশ্ন দিন। আমার নাম মোহাম্মদ কাশিফ। আমি স্বপ্নের মধ্যে একটি কালো রঙের প্রাণী দেখেছি যা আমার পায়ে আঘাত করে। একটু সামনে এগোলে ব্রাউন কালারের টাইলসের উপর ব্রাউন কালারের সাপ ছিল। সেই সাপই আমাকে দংশন করেছে এবং আমি নিচে পড়ে যাই। আল্লাহু আকবার। আজকের পর্বের প্রথম প্রশ্ন সাপ সংক্রান্ত। আল্লাহ পাক হেফাজত করুন আপনাকে
সাপ থেকে এবং সেই কালো প্রাণী থেকে, যা আপনি উল্লেখ করেছেন। তো কিছু সদকা করে দিন আল্লাহর রাস্তায়, ইনশাল্লাহ সুরক্ষার মাধ্যম হবে। আর নিজের কাজকর্মে যাদের সাথে আপনার উঠা বসা হয় তাদের প্রতি একটু খেয়াল রাখবেন। কোথাও কোনো অসৎ ব্যক্তি, এমন অবাধ্যতা পোষণকারী কোনো ফাসিক, এমন কোনো ব্যক্তি আপনার আশেপাশে থাকলে তা থেকে নিজেকে দূরে রাখুন। নেক ব্যক্তির সাহচর্য লাভ করুন। সাপ দংশন ভালো বিষয় না, তবে কিছু সদকা করে দিন এবং আল্লাহর দরবারে দোয়া করুন, কল্যাণকর হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহুল করিম। কিছু অডিও প্রশ্ন আমাদের শোনান। এক ইসলামী বোন স্বপ্নে দেখেছেন যার কিছু করোয়া সমস্যা চলছে এবং তা ক্রিটিক্যাল সিচুয়েশনে পৌঁছেছে। তিনি বলেন, আমি স্বপ্নে দেখি যে রাতে আকাশে মেঘ রয়েছে, তার মধ্যে একটি উট হাঁটছে। আমি ভাবতে থাকি যে মেঘের মাঝে তো হাঁটা যায় না, হাঁটতে তো হয় জমিতে, তাহলে এই উট আবার কি রকম? সুতরাং দেখতে দেখতে তা নিচে নেমে আসে আর সামনে পানির মটকা থাকে, সেখান থেকে তা পানি পান করে। সুতরাং এর ব্যাখ্যা কি হবে? জি আসাদ ভাই, কিছু পেরেশানির কারণে কিছু এ ধরনের স্বপ্ন চলে আসে, অসামঞ্জস্য, এর বিশেষ কোনো ব্যাখ্যা নেই। এর দিকে দৃষ্টি না দিয়ে আল্লাহর দরবারে দোয়া করতে থাকুন। আর আল্লাহর রাস্তায় খরচ করা পেরেশানি থেকে, মুসিবত থেকে বাঁচার উত্তম একটি মাধ্যম। ঠিক আছে। পরবর্তী কল। আমি একটি স্বপ্ন দেখেছি। স্বপ্নের মধ্যে দুজন দুলহাকে দেখেছি আর তারা বেহুশ হয়ে পড়ে আছে এবং তাদের সঙ্গে আগত যে বরযাত্রীরা তারা চেষ্টা করছে তাদের হুঁশ ফেরানোর। এর ব্যাখ্যা বলে দিন। জি আসাদ ভাইয়ের ব্যাখ্যা কি? দুলহা তো সাধারণত বেহুশ হয় না, আনন্দে উৎফুল্লে ফেটে পড়ে, হাসিতে ভেঙে পড়ে। আর দুজন দুলহা এবং বেহুশ হয়ে পড়ে আছে এবং লোক উঠানোর চেষ্টা করছে, তারা আসলে কে? বাস্তবে কি তখন বিবাহ অনুষ্ঠান ছিল যেদিন স্বপ্নদ্রষ্টা স্বপ্ন দেখেছে? সুতরাং বেশ কিছু বিস্তারিত বিষয় এতে প্রয়োজন আছে। শুধু এতটুকু স্বপ্নে কিছু আরজ করা যাবে না। আসাদ ভাই, সঙ্গে আরেকটি প্রশ্ন, এবং খুবই কমন প্রশ্ন, আর অনেকবার আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে। এই যে স্বপ্ন আমরা এইভাবে দেখি, এগুলোর ব্যাখ্যা কি উল্টো হয়? অর্থাৎ যেমন তিনি স্বপ্নে কিছু এই ধরনের দৃশ্য দেখেছেন, এর ব্যাখ্যা কি উল্টো হবে? মানুষের মধ্যে কিছু বিষয় প্রসিদ্ধ হয়ে গেছে, লোকের কাছে শোনা যায়। যে স্বপ্ন দৃষ্ট হয় আর এর ব্যাখ্যা সর্বদা উল্টোই প্রকাশ পায়, এমনটা নয়। জি। এটা বলতে পারেন কিছু বিষয় এমন যেগুলোর বাহ্যিক পরিণতি যা মনে হয় অনুরূপ হয় না। জি। অর্থাৎ কিছু বিষয় এমন যেগুলো বাহ্যিকভাবে ভালো মনে হয়, জি। তবে স্বপ্ন ও এর ব্যাখ্যার দিক থেকে সেগুলো ভালো নয়। আর কিছু এমন যা অনিষ্ট মনে হয়, তবে এর ব্যাখ্যা ভালো, বিপরীত হয়ে থাকে। তবে এটা সকল ক্ষেত্রে না। জনসাধারণে অনেক সময় অনেকে এটা মনে করে যে প্রত্যেক বিষয় বিপরীত হবে, অর্থাৎ মৃত্যু দেখলে জীবিত থাকবে, জি। বেহুশ দেখলে সে অনেক হুশের মধ্যে আছে। আর যদি কোনো দারিদ্র বা বিক্ষিপ্ত চুল দেখে তাহলে তা সম্পদশালী। সুতরাং এমনটা নয়। ঠিক আছে। কাজেই এটা সব ক্ষেত্রে নিজের মস্তিষ্কে রাখা এটা সঠিক না। ঠিক আছে। মাশাআল্লাহ, খুবই চমৎকারভাবে উস্তাদ সাহেব এক্সপ্লেন করেছেন। পরবর্তী প্রশ্ন শোনান। স্বপ্নের মধ্যে সাপ দেখেছি যা আমার চোখে চোখ রেখে ফনা তুলে আছে, আর এটা 2-3 বার দেখেছি। এছাড়া গত কদিন আগেই দেখেছি যে সাপ আমাকেও আর আমার আম্মুকে দংশনের জন্য উদ্ধৃত হয়ে আছে, তবে আমিও আমার আম্মু মিলে তা মেরে ফেলি। অনুগ্রহ করে এর ব্যাখ্যা বলে দিন। জি আসাদ ভাই। সাপ তো ভালো বিষয় না, তবে এটাকে মেরে ফেলা তা দুশ্মনের উপর বিজয় লাভের আলামত বহন করে। সুতরাং আল্লাপাক আপনাকে দুশ্মন থেকে হেফাজত করবেন, সহজতা দান করবেন। সুতরাং এটা পজিটিভ সার্বিকভাবে। অনুরোধ করব যে কিছু আল্লাহর রাস্তায় সদকা করুন, যেন কোনো দুশ্মন বা এমন কিছু থাকলে তার থেকে আপনি হেফাজতে থাকেন। অবশ্য স্বপ্নের পরিণতি আপনার জন্য ভালোই প্রকাশ পাবে। ঠিক আছে আসাদ ভাই, কিছু প্রশ্ন অনুষ্ঠানে আমাদের স্বপ্নের ব্যাখ্যা অফিসিয়াল যে ফেসবুক পেজের যে ইনবক্স রয়েছে তাতে জমা হয়েছে। একজন লিখেছেন, আমার নাম আবরার আহমদ, আমি ঢাকার নারায়ণগঞ্জ শহর থেকে বলছি। আমার মায়ের নাম সেহেরা বানু। হুজুর, অনেক দিন ধরে একই রকম স্বপ্ন দেখছি, যাতে একজন মহিলা দুষ্ট জিনের ন্যায় তার আচরণ দেওয়াল বেয়ে উল্টো চলে, কখনো দূরে চলে যায়, আবার কখনো নিকটে চলে আসে, আর তাকিয়ে থাকে চোখ বড় বড় করে, আর বলে আমি তোমাদের সবাইকে ধ্বংস করে ফেলব। আর একটা বিশেষ জায়গা আছে, সেখানকার নির্দিষ্ট রাস্তায় তার দেখা মিলে। সুতরাং এই স্বপ্ন নিয়ে যথেষ্ট পেরেশানিতে আছে। কি বলবেন এই স্বপ্নের ব্যাপারে? আল্লাহ সহজতা দান করুন, চিন্তিত হবেন না। অনেক সময় শয়তান মুসলমানকে চিন্তায় ফেলার জন্য এ ধরনের স্বপ্ন দর্শন করে। সুতরাং দোয়া করুন আল্লাহর দরবারে এবং কিছু নফল নামাজ আদায় করে নিন। আর সব সময়
চিন্তা ভাবনা করা যাবে না। যতটা আপনি এ ব্যাপারে ভাববেন ততটাই হতে পারে আপনি দুশ্চিন্তায় আক্রান্ত হবেন। স্মরণ রাখবেন, যেভাবে জাগ্রত অবস্থায় শয়তান কুমন্ত্রণা অন্তরে তৈরি করে, অনুরূপভাবে স্বপ্নের মাধ্যমেও মুসলমানকে পেরেশান করার চেষ্টা করে। আমাদের আরও স্ট্রং হতে হবে। আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখুন, অল্পতুষ্টি অবলম্বন করুন এবং ভরসা রাখুন আল্লাহর সত্তার প্রতি। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল কল্যাণের মাধ্যম হবে। আর ও কারণে আমাদের দুশ্চিন্তা না করা উচিত। ঠিক আছে হুজুর, আরও একটি প্রশ্ন আমির ইব্রাহিম ভাই, তিনি মোজাম্বিক থেকে প্রশ্ন করেছেন। তিনি লিখেছেন, আমার মা, যার বয়স 66 বছর, তিনি জুমার দিন সকালে একটি স্বপ্ন দেখেছেন যাতে আমার বড় ভাই সাজাপ্রাপ্ত আসামি আর তিনি তার সাথে দেখা করতে জেলে যান। জেলের পরিবেশ খুবই অদ্ভুত টাইপের। চলার পথে তিনি হাসপাতাল দেখতে পান যেখানে সবাই সাদা চাদর পরিহিত ছিল এবং ভাইয়ের উপর পুলিশ নির্যাতন করছিল। এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইছে যে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে। দেখুন, স্বপ্নে যার ব্যাপারে তিনি দেখেছেন, যদি তার কোনো কাজ, তার স্বভাবে এমন কিছু থাকে তাহলে তা পরিহার করা উচিত। কেননা স্বপ্নের মাধ্যমে অনেক সময় সতর্কও করা হয় যেন বান্দা মন্দ বিষয়টা এড়িয়ে চলে, একটু সতর্ক থাকে। এমন যে কোনো বিষয়ে অগ্রসর না হওয়া যা তার জন্য বিপদের কারণ হতে পারে। আর যদি এমন কিছু না থাকে যার ব্যাপারে দেখেছে, সে স্বাভাবিক জীবনযাপন করছে, তার দৈনন্দিন কাজকর্মে এমন কোনো রুটিন নেই, এমন কোনো লোকদের সাথে উঠা বসা বা এমন কোনো অ্যাক্টিভিটি নেই যা এ ধরনের বিপদের কারণ হতে পারে, সেক্ষেত্রে এই স্বপ্নের দিকে ভ্রুক্ষেপ না করাই ভালো এবং নিশ্চিন্তে থাকুন। ফলে আল্লাহ পাক সহজতা দান করবেন ইনশাআল্লাহ। পরবর্তী অডিও প্রশ্ন শুনুন। আমার নাম মোহাম্মদ আশরাফ আত্তারি, আমি কাঁচপুর থেকে বলছি। আমি রাতে স্বপ্নে সাপ দেখেছি। স্বপ্নে সাপ দেখা কেমন, এর ব্যাখ্যা বলে দিন। জি আসাদ ভাই। প্রথমত তাকে খুবই কম বয়স্ক মনে হচ্ছে, শিশু। অল্প বয়সের যে শিশুরা আছে অবুঝ, তাদের স্বপ্নের কোনো গ্রহণযোগ্যতা নেই। বাবা, আপনি এমন কোনো ভিডিও দেখবেন না, এমন কোনো গেম খেলবেন না, এমন কোনো কার্টুনও দেখবেন না যার ফলে আপনার স্বপ্নে এমন মন্দ স্বপ্ন আসতে পারে। অবশ্য এতে কোনো ভয়ের কারণ নেই, এতে চিন্তিত হওয়ারও প্রয়োজন নেই। নিশ্চিন্তে থাকুন আর আল্লাহ আল্লাহ করতে থাকুন, দরুদে পাক পড়তে থাকুন। কি চমৎকার। আসাদ ভাই, একটি প্রশ্ন বাচ্চাদের ব্যাপারে, যেহেতু এই প্রসঙ্গে কথা এসেছে। অনেক সময় বাচ্চারা কার্টুন দেখে, এমনই কিছুটা পরিস্থিতিতে এক বাচ্চা স্বপ্নে কিছু দৃশ্য দেখেছে যেখানে চকলেটের বড় পাহাড় বানানো, সেখানে গাড়ি দিয়ে সে যাচ্ছে এবং পাশেই উঁচু টিলা যা থেকে সে চকলেট খাচ্ছে। এই ধরনের কন্ডিশনের সাথে বাচ্চারা বিশেষত যখন স্বপ্ন দেখে, তখন এরও কি কোনো ব্যাখ্যা হয়? এ ব্যাপারে কি বলবেন? দেখুন, যারা অবুঝ শিশু, এখনও ছোট, তাদের তো স্বপ্নের ব্যাখ্যার কোনো গ্রহণযোগ্যতা নেই। আর আপনি উদাহরণ দিয়েছেন, স্বভাবতই শিশুদের আগ্রহ যে জিনিসের প্রতি স্বপ্নে সেটাই দেখবে, এমনটা বড়দের সাথেও হয়। সুতরাং শিশুদের আগ্রহ চকলেটের প্রতি আর বড়দের আগ্রহ অন্য কোনো বিষয় হবে। সুতরাং যে ব্যক্তি যে জিনিস নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা করে অথবা বেশি করে সেটাকে চায় কিংবা সেটার প্রতি আকর্ষণ থাকে, তাহলে সেটা স্বপ্নে দৃষ্ট হয়ে থাকে। অনুরূপভাবে প্রতিদিনকার আমাদের যে অ্যাক্টিভিটিস আছে, তো সেই অ্যাক্টিভিটিস সম্পর্কেও অনেক সময় স্বপ্ন দৃষ্ট হয়। সুতরাং এ ধরনের স্বপ্নের কোনো ব্যাখ্যা করা হয় না, কাজে এগুলোর প্রতি দৃষ্টি না দেওয়া উচিত। পরবর্তী কল দিন। আমার বড় সিস্টার স্বপ্নে প্রায় সময় মৃত ব্যক্তিদের দেখেন, আর সেসব মৃত ব্যক্তি আমাদের পিতামাতা ও আত্মীয় স্বজন। জি আসাদ ভাই, মৃত ব্যক্তিকে দেখা। খুবই সাধারণ প্রশ্ন তিনি করেছেন। মৃতদের স্বপ্নে দেখা, এর ব্যাখ্যা তো আছে, তবে ডিপেন্ড করে মৃতকে কোন অবস্থায় দেখেছে। আপনি বললেন পিতামাতা ও আত্মীয় স্বজনদের স্বপ্নে দেখে, হতে পারে ফুপু, ফুপা, চাচা, চাচি বা এ ধরনের কিছু নিকট আত্মীয়কেও স্বপ্নে দেখে। সুতরাং ডিপেন্ড করে আপনি সেই মৃতকে কোন অবস্থায় দেখেছেন, সেই মৃতের সাথে আপনার কি ইন্টারাকশান ছিল, অথবা সে কি প্রশ্ন করেছে কিংবা তার কি অবস্থা ছিল, তার কি সিচুয়েশন ছিল। সুতরাং সেটার উপর এটা ডিপেন্ড করে। বুনিয়াদি বিষয় বলে দেই, যদি মৃতকে ভালো অবস্থানে দেখেন তাহলে তা সুখকর হয়ে থাকে, এর দ্বারা আমরা ভালো পরিণতি বুঝব। আর যদি সে কোনো পরীক্ষায় কোনো পেরেশানিতে থাকে, সেক্ষেত্রে তাকে ইসালে সাওয়াব করা উচিত, দোয়া করা উচিত। তবে দেখা যায় অধিকাংশই এ স্বপ্ন আগ্রহের কারণে, আত্মীয়দের সাথে একটা সুসম্পর্কের কারণে দেখে থাকে। সুতরাং স্বাভাবিকভাবেই যারা দুনিয়া থেকে চলে গেছে, তারা যদি স্বপ্নে আপনার কাছে আসা যাওয়া, উঠা বসা স্বাভাবিক আলোচনা করে, তাহলে এতে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই, এতে চিন্তিত না হওয়া উচিত।
অবশ্য তাদের জন্য দোয়া করুন, তাদের জন্য ইস্তেগফার করুন। আল্লাহ পাক তাদের প্রতি রহম করবেন। আর যদি আমরা মুসলমানের জন্য দোয়া করি, ইসালে সাওয়াব করি, তখন এর প্রতিদান আল্লাহ পাক সাওয়াবের মাধ্যমে আমাদেরও প্রদান করবেন। ঠিক আছে আসাদ ভাই, একটি লিখিত বার্তা ফেসবুকের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছেছে, তা যুক্ত করব। একজন মহিলা যার বয়স 28 বছর, 2 সন্তানের জননী, ঢাকা নারায়ণগঞ্জের অধিবাসী, সকাল 5টায় এই স্বপ্ন দেখেছেন। তিনি লিখেছেন, আমার হাজব্যান্ড আমাকে না বলেই দ্বিতীয় বিবাহ করেছেন এবং দ্বিতীয় স্ত্রীকে ঘরে নিয়ে আসেন। যিনি নববধূ তাকে আমার পিতামাতার ঘরে নিয়ে আসেন, অথচ তার ঘরে নিয়ে যাননি এবং আমার যে বেডরুম ছিল তার দ্বিতীয় ওয়াইফকে দিয়ে দেন। অথচ আমি চিৎকার করতে থাকি, কিন্তু আমার হাজব্যান্ড কোনো গুরুত্বই দেয় না। এক পর্যায়ে আমি তাকে বলি, আমি চলে যাচ্ছি ঘর ছেড়ে, আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিন। তিনি বললেন, হ্যাঁ নিয়ে নাও। সুতরাং তার কোনো অনুভূতিই হচ্ছে না। আমার আম্মু আমাকেই চুপ থাকতে বলছে, কিছু বলিও না, তোমার হাজব্যান্ড রাগ করে বসবে। কেউই আমার কষ্ট বুঝতে চাচ্ছে না। আর আমার আব্বু, যাকে স্বপ্নে আমি দেখেছি, তার 3 মাস আগেই ডেথ হয়ে গেছে, তবে স্বপ্নে তিনি এখনও জীবিত। স্যার, এই সম্পূর্ণ স্বপ্নে তার দুশ্চিন্তাগ্রস্ত অবস্থা, কি বলবেন তার ব্যাপারে? সর্বপ্রথম তো এটাই আরজ করব যে এই স্বপ্নের ভিত্তিতে না কোনো সিদ্ধান্ত নিবে, আর না তার স্বামীর ব্যাপারে কোনো নেতিবাচক ধারণা লালন করবে। জি। অনেক সময় এমনও হয় যে মহিলারা অহেতুক দুশ্চিন্তায় জড়িয়ে পড়ে, স্বামীর ব্যাপারে ভাবতে থাকে যে না জানি কবে দ্বিতীয় বিবাহ করে ফেলে। ব্যাস এ ধরনের ভাবনায় মহিলাদের একটি দল অহেতুক চিন্তায় লিপ্ত থাকে। সুতরাং যিনি স্বপ্ন ব্যক্ত করেছেন তার অবস্থাও যদি এরকম হয়, তাহলে তো স্পষ্ট যা ভাবছে তিনি তাই স্বপ্নের মধ্যে দেখেছেন। আচ্ছা, যদি আপনি এ নিয়ে ভেবে থাকেন বা এ ব্যাপারে কোনো সন্দেহ ছিল আর সঙ্গে স্বপ্নও দেখেছেন, সেক্ষেত্রেও এটা মনে রাখবেন যে এটা জরুরি নয় যা আপনি স্বপ্নে দেখেছেন অনুরূপই ঘটবে, বরং অধিক সম্ভাবনা হচ্ছে অনুরূপ না হওয়া। কারণ স্বপ্নের বিষয় ছিল, কাল্পনিক বিষয় ছিল, বা কারো স্টোরি শুনেছেন। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি বিশ্বাস করুন, আমাদের মাইন্ডে কোনো কিছু থাক বা না থাক, সোশ্যাল মিডিয়া আমাদের ঘরে ঢুকে আমাদের মোবাইলের মাধ্যমে আমাদের মস্তিষ্ককে কান পড়ায় মগ্ন থাকে। সুতরাং সেখানকার স্টোরি, কখনো ভিডিও, কখনো ক্লিপস, কখনো এটা সেটা, না জানি কি কি হয়। আর বহু সংখ্যক স্বপ্নের পেছনে এসব দুশ্চিন্তাগ্রস্ত খেয়ালের হাত থাকে। সুতরাং যিনি এ স্বপ্ন দেখেছেন তার একেবারে শান্ত থাকা উচিত নিজের পরিবারের ব্যাপারে, নিজের স্বামীর ব্যাপারে। এ স্বপ্নের ভিত্তিতে কোনো কুধারণা করবেন না। এছাড়া আল্লাহ পাকের দরবারে নিরাপত্তা ও ঘরের কল্যাণের জন্য দোয়া করতে থাকুন, আর এটা মাথা থেকে সম্পূর্ণ ঝেড়ে ফেলুন। তাছাড়া এর ভিত্তিতে যে কোনো পদক্ষেপ নেওয়া বা দুশ্চিন্তার মধ্যে নিজেকে নিক্ষেপ করার এমন কিছুই নেই। আল্লাহ পাক প্রত্যেক মুসলমান, প্রত্যেক আমাদের ইসলামী বোনের কল্যাণ করুন, আমাদের ইসলামী ভাইদেরও কল্যাণ করুন, আমাদের পরিবারের পরস্পরের মাঝে প্রীতি ভালোবাসা দান করুন। এমন যে কোনো অবস্থা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন যা ঘরে পেরেশানির কারণ হতে পারে। আমিন আমিন। পরবর্তী কল। আমার নাম গহুর মাদানি, আমি স্পেন থেকে আরজ করছি। আমার একটি স্বপ্নের ব্যাখ্যা জানার ছিল। আমার সম্মানিত মা, তিনি স্বপ্নে দেখেছেন যে শয়ন অবস্থায় তার পেটের উপর একটি সাদা বিড়াল উপরে পড়ে। তিনি এই নিয়ে চিন্তিত। অনুগ্রহ করে এর ব্যাখ্যা বলে দিন। বিড়াল তার মায়ের পেটের উপর এসে পড়ে, ব্যাখ্যা কি? আচ্ছা, অবান্তর স্বপ্ন, এর কোনো ব্যাখ্যা নেই। আমি বলবো আপনার এ নিয়ে না ভাবাই ভালো। তবে হুজুর, সাধারণত বিড়াল স্বপ্নে দেখা কিসের প্রতি ইশারা করে? উপরোক্ত বিষয়ে কোনো ব্যাখ্যা নেই, বিড়ালের কয়েকটি ব্যাখ্যা আছে। জি। আর যদি তা আক্রমণাত্মক অবস্থায় থাকে, যেমন আছর কাটার জন্য আসে, জি, সেক্ষেত্রে অনেক সময় অসুস্থতার প্রতি ইশারা করে। এছাড়া এর আরও কিছু ব্যাখ্যা আছে। আর যদি কুকুরকে আক্রমণাত্মক অবস্থায় দেখে, যেমন কোনো শিশু, আর সেই শিশুটি তার দিকে লাফাচ্ছে এবং তার সঙ্গে বিক্ষিপ্ত এক মহিলা যে সেই শিশুকে নিয়ে অতিক্রম করতে চাইছে, আর সেই কুকুরটা ওই শিশুকে আক্রমণাত্মক ভাব নিয়ে আঘাত করতে চাইছে, তো এই হচ্ছে পরিস্থিতি যেখানে এক ব্যক্তি তার শিশু 1.5 বছর যার বয়স তাকে এমত অবস্থায় দেখেছে। সুতরাং এই ধরনের স্বপ্নেরও কি কোনো ব্যাখ্যা আছে, কোনো ইশারা আছে? দেখুন, দুর্বল দুশ্মনকে বুঝিয়ে থাকে কুকুর দেখা ও কুকুরের আক্রমণ করা। সুতরাং যদি এতটাই ছোট হয় তাহলে স্বভাবতই তার এমন কোনো শত্রু থাকে না, যেমনটা বড়দের ক্ষেত্রে হয়। এতে পরামর্শ হলো তার জন্য কোনো দোয়া দরুদ পাঠ করা উচিত। আর বিশেষ করে শিশুদের উপর আয়াতুল কুরসি পাঠ করে
আপনি ফুঁক দিয়ে দিন সূরা ফালাক পড়ে, সূরা নাস পড়ে, যাতে যদি কোনো জিন জিন্নাত পেরেশান করার কোনো চেষ্টা করে তাহলে আল্লাহ পাক তাদের থেকে হেফাজত করবেন। এমনিতেও আমাদের নিজের হেফাজতের জন্য, নিজের পরিবারের হেফাজতের জন্য কোনো না কোনো ওজিফা নিজেদের জীবনে দৈনন্দিন রুটিনে অবশ্যই রাখা উচিত। কারণ অনেক সময় এমনও হয় যে আমরা যেহেতু ওজিফা অবলম্বন করি না, তখন কোনো সমস্যার সম্মুখীন হয়ে যায়। সুতরাং যদি আপনি কারো মুরিদ হয়ে থাকেন তাহলে স্বীয় পীর সাহেবের প্রদানকৃত ওজিফাসমূহ আমল করুন। আর যদি এমন না হয় তাহলে বহু সংখ্যক ওজিফা সর্বজনীনও আছে। মাদানী পাঞ্জেসুরা সংগ্রহ করুন, তার মধ্যে ইনশাল্লাহ আপনি বেশ কিছু ওজিফা পেয়ে যাবেন। তো বলার উদ্দেশ্য হচ্ছে নিজের ঘরের জান, মাল এবং সন্তানদের সুরক্ষার জন্য দৈনন্দিন কোনো না কোনো ওজিফা ইত্যাদি পাঠ করা উচিত, দোয়া করা উচিত। খুবই চমৎকার, মাশাআল্লাহ। অত্যন্ত সাবলীলভাবে আসাদ ভাই কিছু ওজিফা উল্লেখ করেছেন। আপনারা চেষ্টা করবেন এগুলো পাঠ করার। আসাদ ভাই, মুদ্দাসির হুসেন আত্তারি, যিনি ঢাকার অধিবাসী, লিখেছেন আমার বয়স 53 বছর, আর আমার ভাতিজি যে দন্ত বিশেষজ্ঞ সে এই স্বপ্ন দেখেছে যে তার মরহুম দাদা স্বীয় ছোট ছেলের প্রতি খুবই নারাজ কোনো কারণবশত, আর সঙ্গে এই বার্তাও দিয়েছেন যে তাকে বলো যেন হজে না যায়। সুতরাং এটা তার স্বপ্নের কন্ডিশন। এই প্রশ্নে আরও লিখেছেন, আমার নাম সরকারিভাবে অ্যানাউন্স হয়েছে আর হজের জন্য, এবং সঙ্গে আলহামদুলিল্লাহ হজের লটারিতে আমার নাম এসেছে গভর্নমেন্টের পক্ষ থেকে। এখন আমি কি করব? আমাকে এই বিষয়ে কোনো সাহায্য করুন। মাশাআল্লাহ, কি করা উচিত? হজ করা উচিত জনাব, আপনার হজে যান। আপনার নামও উঠে এসেছে, মাশাআল্লাহ, প্রস্তুতিও আছে। এ পর্যন্ত আসার জন্য লাখো মানুষ চেষ্টায় থাকে। সুতরাং স্বপ্নের প্রতি একেবারে ভ্রুক্ষেপ করবেন না। কারো এসে এভাবে বলে দেয়া যে হজে যেও না, সুতরাং এর কোনো ধর্তব্য নেই। আপনি অবশ্যই হজ পালন করুন, যান, ইনশাল্লাহ এর বরকত পাবেন। আর যিনি স্বপ্নে এসে নিষেধ করেছেন তার জন্য দোয়া করুন, ইনশাল্লাহ তিনিও এতে উপকৃত হবেন। অবশ্য স্বপ্নে এসে এভাবে কোনো নেকির কাজে বাধা প্রদান করলে সে যে কেউ হোক, যতটা নিকট আত্মীয়ই হোক না কেন, তা গ্রহণ করা যাবে না। ঠিক আছে। স্রষ্টার আনুগত্যে মাখলুকের নিষেধ অগ্রহণযোগ্য, আর স্বপ্ন কোনো দলিলও নয়। তো এই জন্য এগুলো ইগনোর করুন এবং আপনি হজ করুন। মদিনী চ্যানেলের দর্শক, এখন অনুষ্ঠানের সময় হয়েছে ছোট একটি ব্রেকের, আর আমরা আপনাদের এতে চমৎকার একটি স্বপ্ন সম্পর্কিত প্যাকেজ প্রদর্শন করে থাকি। আর সেই প্যাকেজে বিশেষ কিছু তথ্য আছে। আপনারা সামান্য সময়ের জন্য কাজকর্ম বন্ধ রেখে এবং নিজেদের ব্যস্ততাকে খানিকের জন্য পজ করে দিন। এই প্যাকেজ আপনার জ্ঞানের পরিধি ইনশাআল্লাহ আরও বৃদ্ধি করবে এবং খুবই ইন্টারেস্টেড একটি স্টোরি আপনারা এখন এতে দেখতে যাচ্ছেন। কি স্টোরি, কি পরামর্শ, কি উপদেশ, আসুন তা সবাই মিলে দেখি। অনুষ্ঠান কিন্তু আরও বাকি। আলহামদুলিল্লাহি রবিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, স্বপ্ন আল্লাহ পাকের এক মহান নেয়ামত। স্বপ্নের মাধ্যমে অনেক সময় সুসংবাদ দেওয়া হয়, কখনো ভবিষ্যতের অবস্থা ও ঘটনার বিবরণ দেওয়া হয়। আর জি হ্যাঁ, অনেক সময় স্বপ্নের মাধ্যমে কোনো গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কেও অবগত করানো হয়। আর এ ব্যাপারে মনোমুগ্ধকর কিছু ঘটনা বুজুর্গগণ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। তন্মধ্যে একটি ঘটনা আপনাদের কর্ণপাত করার সৌভাগ্য অর্জন করছি। এক বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা আলাইহির বক্তব্য হল, একদিন আমরা খলিফা মুতাদিব বিল্লার কাছে উপস্থিত ছিলাম। সে তার আসনে বসা ছিল, আমরা তার আশেপাশে উপস্থিত ছিলাম। খলিফার তন্দ্রা এলো আর সে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পরই হঠাৎ ঘাবড়ে গিয়ে উঠে এবং নিজেদের খাদিমকে ডেকে সে বলল, আমাকে সাহায্য করো, আর খুব দ্রুততার সাথে সমুদ্রের দিকে যাও এবং প্রথমে যে মাঝি কিনারায় নঙ্গর করবে তাকে ধরে আমার কাছে নিয়ে আসো। খাদিম দৌড়ে দৌড়ে সমুদ্র বন্দরে যায়, আর সেখানে যখন গিয়ে উপস্থিত হয় তখন দেখল একটি নৌকার মাঝে একা একজন মাঝি নৌকাকে কিনারায় নিয়ে আসছে। যখনই সে নামল, খাদিম তাকে তখনই গ্রেফতার করে এবং ধরে বাদশার দরবারে নিয়ে আসে। বাদশাকে দেখতেই সেই মাঝি অজান্তেই ঘাবড়ে যায় এবং তার সাবলীলতা হারিয়ে ফেলে। বাদশা তাকে লক্ষ্য করে বলে যে, আমাকে বলো
সেই মহিলার দোষ কি ছিল যাকে তুমি হত্যা করেছ? সেই মাঝি একটু আশ্চর্যও হয় এবং ঘাবড়েও যায় যে খলিফা এই ঘটনা সম্পর্কে অবগত কিভাবে হলেন। তবে যাই হোক, যেহেতু হত্যাকারী ছিল, স্বীকার করতে হয়। আর বলতে লাগলো, হে বাদশাহ সালামত, আমি অমুক ঘাটের পাশ দিয়ে পার হচ্ছিলাম। আমি সেখানে অত্যন্ত সুন্দরী এক মেয়েকে দেখি। সে খুবই দামি পোশাক পরিহিত ছিল এবং তার গায়ে খুবই মূল্যবান অলঙ্কারও শোভা পাচ্ছিল। আমার অন্তরে লোভ সঞ্চার হলো, আর আমি মেয়েটির মুখ চেপে ধরে পানিতে ডুবিয়ে হত্যা করি। আর তার গায়ে যে পোশাক ছিল এবং অলঙ্কার ছিল সেগুলো খুলে নিজের কাছে সংরক্ষিত করে নেই। আমি বাড়ির দিকে যাচ্ছিলাম, তবে আমার ভয় হলো যেন আবার ধরা না পড়ে যায়। সুতরাং আমি ঘুরতে ঘুরতে এই সমুদ্রের কিনারায় এসে পৌঁছি। খলিফা বলল, বলো, সেই অলঙ্কার ও সম্পদ কোথায়? মাঝি বলল, নৌকার সামনের দিকে পাটাতনের নিচে রেখেছি। খলিফা কিছু খাদিম পাঠিয়ে সেখান থেকে সেগুলো উদ্ধার করে। লোকেরা প্রশ্ন করল যে আপনি এ বিষয়ে অবগত কিভাবে হলেন? আপনার প্রতি কি ইলহাম হয়েছে? জবাবে খলিফা বলল, যখন আমি ঘুমিয়েছিলাম তখন আমি একজন বুজুর্গের জিয়ারত করি, যার পোশাকও সাদা ছিল, মুখের দাড়ি ও মাথার চুলও সাদা ছিল। আর তিনি আমাকে বললেন যে এখনই সমুদ্রের কিনারায় সর্বপ্রথম যে ব্যক্তি নৌকা থেকে নামবে তাকে মহিলার ব্যাপারে প্রশ্ন করো যাকে সে হত্যা করেছে, আর তার উপর শাস্তি জারি করো। এতে নিজের নফসের অনুসরণ করো না। খলিফা বলল, সেই বুজুর্গের স্বপ্নে এসে সংবাদ দেওয়ার কারণে আমি এসব পদক্ষেপ নিয়েছি। যাই হোক, এরপর খলিফা সেই মেয়ের আত্মীয়দের ডাকেন এবং সকল অলঙ্কার ও পোশাক যাচাই বাছাই করার পর তাদেরকে দিয়ে দেন। দর্শক, এই ঘটনার মধ্যে মানুষের স্বপ্ন সংক্রান্ত এক ডাইভার্সিটি রয়েছে। চমৎকার এক বাস্তবতার সাক্ষ্য আমাদের সামনে এসেছে। এর সঙ্গে আরেকটি বিষয় মনে রাখার মতো, যে স্বপ্নের ভিত্তিতে আমরা কারো উপর চুরি বা অন্য কোনো বিষয়ের হুকুম লাগাতে পারবো না। এখানে প্রশ্ন হতে পারে, তাহলে বাদশাহ কিভাবে লাগালেন? সুতরাং বাদশাহ স্বপ্নের মধ্যেই সীমিত ছিল না, বরং প্রথমে মাঝির কাছে প্রশ্ন করেছে এবং সে যখন স্বীকার করেছে তখন এরপর পরবর্তী ঘটনা সংঘটিত হয়। অতএব স্বপ্নের ভিত্তিতে আমরা কারো প্রতি হুকুম তো আরোপ করতে পারবো না। তবে অন্যদিকে এই বিষয়টাও সঠিক যে অনেক সময় স্বপ্নের মাধ্যমে কোনো ঘটনার সংবাদ আমাদের কাছে পৌঁছানো হয়। তো এর থেকে ফল বের করা, রেজাল্ট বের করা যে এর উপর আমল করা যাবে নাকি করা যাবে না, এটা প্রত্যেক ব্যক্তির সামর্থ্যের বিষয় না। অনেক সময় স্বপ্নের ভিত্তিতে স্বপ্নদ্রষ্টা কারো ব্যাপারে কুধারণা করে বসে বা তার ব্যাপারে এমন ফয়সালা করে নেয় যার ভিত্তি শুধু স্বপ্নই থাকে। আর শুধু স্বপ্নের ভিত্তিতে আমরা কারো প্রতি হুকুম লাগাতে পারবো না। আল্লাহ পাক আমাদের সকলের সাথে সহজ মুআমেলা করুন, আর আমাদের মুসলমানের ব্যাপারে কুধারণা থেকে হেফাজতে রাখুন। সর্বোপরি স্বপ্নের মাধ্যমে বিস্ময় আবিষ্ট সংবাদ মানুষের কাছে পৌঁছা এও নিজের জায়গায় একটা বাস্তবতা। তন্মধ্যে একটি ঘটনা আপনারা এখন শোনার সৌভাগ্য অর্জন করেছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওয়েলকাম ব্যাক দর্শক, আপনারা এই সেগমেন্টটি অবলোকন করেছেন। আমি আশা রাখি এই স্টোরি থেকে, এই ঘটনা থেকে বেশ কিছু বিষয় হয়তো একসাথেই আপনারা শিখতে পেরেছেন। এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় যা আমি নোট করেছি, আর আমি এই বিষয়ে একটু আগে উস্তাদ সাহেবের সাথে আলোচনাও করছিলাম, যে স্বপ্নের ভিত্তিতে, অর্থাৎ স্বপ্নের মধ্যে যাই দেখি তবে সেটার ভিত্তিতে কোনো হুকুম লাগানো যাবে না। অর্থাৎ স্বপ্নের যে এক সত্যতা আছে তার ভিত্তিতে কোনো বিষয়ে হুকুম আরোপ করা যাবে না। কোনো তালাক সংঘটিত হলো, আরে ভাই বাস্তবে তা হবে না। যদি কাউকে নেক কাজ থেকে, বৈধ কাজ থেকে নিষেধ করা হয়, এর ভিত্তিতে সেই কাজ থেকে বিরত থাকা যাবে না। এর মধ্যে এটা খুবই চমৎকার মেসেজ। আসাদ ভাই, প্রত্যেক অনুষ্ঠানেই আমরা একটি সেগমেন্ট যুক্ত করি যা রিপোর্ট, সার্চ, প্রেডিকশন হয়, টপ 10 প্রশ্ন। দর্শক, এতে আমরা যুক্ত করে থাকি। আমাদের সফর অ্যালফাবেট এ থেকে শুরু হয়েছিল, আর আজ চলতে 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 ইউতে চলে এসেছে। আমরা সার্চ ইঞ্জিনে থাকাবস্থায়
প্রথমে যা করি তা হলো আমরা লিখি SHOPNA স্বপ্নে, আর এরপর সামনে অ্যালফাবেট যুক্ত করে দেই। সেই অ্যালফাবেটের মাধ্যমে স্বপ্ন সংক্রান্ত যা সার্চ করা হয় তা আমাদের সামনে চলে আসে। আর আজকের সার্চও চলে এসেছে। আসুন দেখি কি কি প্রশ্ন এসেছে। আসাদ ভাই, সর্বপ্রথম যে প্রেডিকশন রয়েছে আমাদের কাছে তা হলো স্বপ্নে উমরায় যাওয়া। খুবই বরকতময়, আর এর জন্য ব্যক্তির পাথেও সংগ্রহ করবে এবং আল্লাহ পাকের দরবারে দোয়াও করবে। খুবই ভালো স্বপ্ন। ইনশাল্লাহ আজ্জাওয়াজাল বাস্তবেও তার মক্কা মদিনায় হাজিরি নসিব হবে। ঠিক আছে। স্বপ্নে উট দেখা। উটের বেশ কিছু ব্যাখ্যা আছে, তন্মধ্যে সফর দ্বারাও এর ব্যাখ্যা করা হয়। উটে আরোহী ক্ষমতা ও সম্মান বৃদ্ধির প্রতি ইঙ্গিত করে। ঠিক আছে। স্বপ্নে উড়ার ব্যাখ্যা উড়া এখানে লেখা হয়েছে। যদি সঠিকভাবে উড়ে, যেভাবে পাখি উড়ে, সেক্ষেত্রে অবস্থার পরিবর্তন, সফর করা, কারো বিপদ থেকে মুক্তি হওয়াকে বোঝানো হয়ে থাকে। অবশ্য উড়ন্ত অবস্থায় মেঘে হারিয়ে যাওয়া, এটা বিপদ ও অনেক সময় ইন্তেকালের প্রতিও ইঙ্গিত করে। ঠিক আছে। স্বপ্নে উল্লু অর্থাৎ পেঁচা দেখা। পেঁচা দেখা ভালো বিষয় না, কোনো অসৎ ব্যক্তির আলামত। স্বপ্নে উস্তাদকে দেখা। উস্তাদকে দেখা ভালো, তবে এক্ষেত্রে ধর্মীয় ওস্তাদ হলে বিশেষভাবে কল্যাণকর হবে। ওস্তাদ দিক নির্দেশনাকারী, প্রশিক্ষণদাতা হয়ে থাকে। এছাড়া সাধারণত ওস্তাদের প্রতি এক ভালোবাসা থাকে, আন্তরিকতা থাকে। সুতরাং রুটিনগত স্বপ্নেও এটাকে গণ্য করা হবে। জি ঠিক আছে। স্বপ্নে উচ্চতা দেখা এবং উচ্চতা থেকে নিপতিত হওয়া, এই দুটি প্রশ্ন। উচ্চতা দেখা এবং সেখানে আরোহণ করা অনাশয়ে এটা কোনো বড় ব্যক্তিত্বের সম্পদ দ্বারা উপকৃত হওয়ার আলামত, সফলতার প্রতিও ইঙ্গিত করে। অবশ্য পড়ে যাওয়া এর বিপরীত, উদ্দেশ্য পূর্ণ না হওয়া এবং কাজে কঠোরতার সম্মুখীন হওয়ার আলামত বহন করে। ঠিক আছে। স্বপ্নে আঙ্গুল কাটতে দেখা। আঙ্গুলের কর্তন সন্তানের মধ্যে কারো ক্ষতি হওয়ার আলামত। ঠিক আছে। লাস্ট প্রশ্ন হচ্ছে আমাদের কাছে, তা হচ্ছে স্বপ্নে উটের উপর আরোহণ করা। আরোহণ করা ভালো, সফরও হতে পারে এবং সম্মান, মর্যাদা ও কর্তৃত্বের মাঝে বৃদ্ধি হতে পারে। ঠিক আছে দর্শক, এই হচ্ছে আমাদের টপ 10 কোয়েশ্চেন যা সার্চ ইঞ্জিনে এই মুহূর্তে আমাদের অনুসন্ধানের ভিত্তিতে আমাদের সামনে আছে। আর এগুলো যুক্ত করার আমাদের উদ্দেশ্য হচ্ছে যেন এই প্রশ্নগুলোর মাধ্যমে অধিক লোকের উত্তর দেওয়া যায়, কারণ এগুলো লোকেরা সার্চ করে। তো ইনশাল্লাহ আমাদের এই যে শর্ট ক্লিপ রয়েছে তা আমাদের মাদিনী চ্যানেলের অফিসিয়াল ফেসবুক পেজেও আপনারা পেয়ে যাবেন। অনুরূপভাবে স্বপ্নের ব্যাখ্যা অফিসিয়াল ফেসবুক পেজেও এই সংক্রান্ত ক্লিপ আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারেন। পূর্বেও যা আমরা করে এসেছি ইনশাআল্লাহ সেগুলো আপনারা দেখার সুযোগ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই মুহূর্তে আপনাদের যে আরও কিছু প্রশ্ন আমাদের কাছে এসে পৌঁছেছে সেগুলো ইনশাআল্লাহ যুক্ত করব। জি দেখান। মোহাম্মদ ওসিম আত্তারি জয়দেবপুর থেকে। আসাদ ভাইয়ের কাছে আমার প্রশ্ন হলো, আমি বিবাহিত, সুতরাং রাতে স্বপ্নে দ্বিতীয় বিয়ে দেখা কেমন, এর ব্যাখ্যা বলে দিন, জাযাকাল্লাহু খায়রা। জি আসাদ ভাই, দেখুন, যদি কারো এমন কোনো ইরাদা না থাকে আর তারপরও সে দেখে, সেক্ষেত্রে বিবাহ খুশি ও সুসংবাদের প্রতি ইঙ্গিত করে। আপনি ভবিষ্যতে কোনো ভালো সংবাদ পাবেন। কোনো কাজ আটকে থাকলে, এমন কোনো পেরেশানি থাকলে আল্লাহ পাক তা থেকে মুক্তি দান করবেন। ঠিক আছে। আসাদ ভাই, একটি প্রশ্ন এসেছে। খাদিজা নামে একজন ইউজার, তিনি জানতে চাইছেন, আমার আম্মু স্বপ্নে দেখেছেন যে তিনি পানিতে আছেন এবং এক ব্যক্তি তার প্রতি মাছের ডিম নিক্ষেপ করছিল। এছাড়াও বেশ কিছু গোল্ডেন কালারের পানি সাপ দেখেছেন যেগুলো সেই ব্যক্তি ধরে আমার আম্মুকে তাড়া করছিল এবং সাথে সেই সাপগুলোর রক্তও দেখেছেন। অতপর আম্মুর মনে হলো সে বেহুশ হয়ে গেছে অথবা মারা গেছে, তবে তার সাথে লম্বা লম্বা সাপ বিদ্যমান ছিল। এর দ্বিতীয় দিন দেখেন কোনো ডাইনি তাড়া করছে আর তা আম্মুকে কামড় দেয় বা আঁচড় দেয়। পরে আম্মুর ঘুম ভেঙে যায় কিন্তু তিনি জ্বলন অনুভব করেন। স্যার, এর কি ব্যাখ্যা হতে পারে ইরশাদ করুন। বিক্ষিপ্ত খেয়াল মনে হচ্ছে, আর হতে পারে কোনো পেরেশানির মধ্যে আছেন। হয় কি, জীবনে অসংখ্য সমস্যার সম্মুখীন হতে হয়, তো সেগুলোর ইমপ্যাক্ট অনেক সময় স্বপ্ন হয়। তবে এর ব্যাখ্যা তো হবে না। অবশ্যই এটা আরজ করব আল্লাহর দরবারে দোয়া করুন। সবচেয়ে ভালো হবে রাহে খোদায় কিছু খরচ করে সৎকার মাধ্যমে দোয়া করুন। আল্লাহ পাক বিপদ আপদ থেকে হেফাজত করবেন। ঠিক আছে। আব্বাস খান সাহেব আমাদের কাছে জিজ্ঞাসা করছেন, আমার নানি আমার জন্য ইস্তেখারা করেছেন আর স্বপ্নে তিনি এক বুজুর্গকে দেখেছেন, তাকে এমন দেখাচ্ছিল যে তার মুখে তার বা কোনো ধরনের সুতা লেগে আছে,
যখনই তিনি তা বের করেন তখনই তার মুখ থেকে চমৎকার রং বেরঙের ফুল বের হচ্ছিল। এর কি অর্থ হবে ইরশাদ করবেন। আসলে ইস্তেখারার ব্যাপারে আমরা এ ধরনের হুকুম বর্ণনা করতে পারবো না। কি ব্যাপারে ইস্তেখারা ছিল যে কিছু বিষয় এমন যেগুলোর ইস্তিখারা করাই নিষেধ। ইস্তিখারা কখন করা হয়, কোন ক্ষেত্রে করা হয়, সুতরাং ইস্তিখারা যারা করে তাদের সাথেই যোগাযোগ করা উচিত, তাহলে বেশি ভালো হবে। ঠিক আছে, স্বপ্নে বৃষ্টির মাঝে দোয়া করতে দেখা কেমন, এর সঙ্গে সূরা ফাতিহা পড়া কেমন? প্রায় এই স্বপ্ন দেখি যেখানে কখনো 10 বার কখনো 3 বার এই সূরা ফাতিহা পড়তে দেখেছি। বৃষ্টির মাঝে দোয়া খুবই বরকতপূর্ণ বিষয়। বৃষ্টি সাধারণত দোয়া কবুল হওয়ার আলামত। সুতরাং স্বপ্নদ্রষ্টার যদি কোনো প্রার্থনা থাকে, কোনো আকাঙ্ক্ষা থাকে, সঙ্গে বৃষ্টিও দেখেছে, তাতে দোয়া করতে দেখেছে, সুতরাং আল্লাহ পাকের রহমতের প্রতি ভরসা রাখুন, সেই কাজ হয়ে যাবে যদি সেই কাজ সঠিক ও বৈধ থাকে। আর দ্বিতীয়ত সূরা ফাতিহা, মাশাআল্লাহ, কুরআনের এমনিতেই প্রত্যেক আয়াতের প্রত্যেক শব্দ অসংখ্য বরকতের সমাহার, তবে বিশেষ আয়াত, বিশেষ সূরার স্বতন্ত্র কিছু ফজিলত রয়েছে। সুতরাং সূরা ফাতিহা পড়া বা দেখা স্বপ্নের মধ্যে খুবই বরকতময়। যদি অসুস্থ কেউ দেখে, আল্লাহ পাক তাকে শিফা দান করবেন। আর যদি কোনো পেরেশানগ্রস্ত দেখে, তাহলে আল্লাহ পাক তার পেরেশানি দূর করবেন। কাজেই খুবই মাহাত্ম্যপূর্ণ সূরা। জাগ্রত অবস্থায় পাঠ করাও এর অনেক বরকত আছে। আর স্বপ্নের মধ্যেও দেখা এর ইনশাআল্লাহ খুবই চমৎকার ব্যাখ্যা রয়েছে। ঠিক আছে আসাদ ভাই, স্বপ্নের দেহ থেকে সুই বের হতে দেখা এটা কেমন, এর ব্যাখ্যা কি? অবান্তর স্বপ্ন, এ ধরনের স্বপ্নের প্রতি দৃষ্টি না দেওয়া উচিত। ঠিক আছে, স্বপ্নে দেখেছি মরহুম পিতামাতা আমার জন্য ঘর তৈরি করছে, তবে এর ছাদ ছিল না। কিছুদিন পর পুনরায় স্বপ্নে দেখেছি মরহুম পিতামাতার সঙ্গে আছেন, ছাদ বেয়ে বৃষ্টির পানি টপ টপ করে পড়ছে আর আম্মু তা ঠিক করতে যান। এই স্বপ্ন তিনি দেখেছেন। স্বপ্নদ্রষ্টার পিতামাতা পৃথিবীতে নেই যা তিনি উল্লেখ করেছেন। তার কিছু অবস্থা সম্পর্কে জানতে পারলে ব্যাখ্যা করা যেত। ছাদ না থাকা এটা ভালো বিষয় নয়। ঘরের অভিভাবকের বিপদে পড়া আর অনেক সময় ইন্তিকালের প্রতিও ইঙ্গিত করে। তবে যেমনটা তিনি উল্লেখ করেছেন যে পিতামাতা উভয়ের ইন্তিকাল হয়ে গেছে, সুতরাং অন্য কোনো দিক থেকে এটা বিপদের আলামত। অনুরোধ করব আল্লাহর রাস্তায় কিছু সদকা করে দিন। বিশেষ করে যদি কোনো বড় কাজ, কোনো স্পেশাল কাজ রুটিনের বাইরে গিয়ে করতে চাইছেন সেই সময়, তাহলে সলাতুল হাজাত আদায় করে নিন, এরপর সেই কাজ শুরু করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকত প্রকাশ পাবে। ঠিক আছে আসাদ ভাই, অনুষ্ঠানের সময় শেষের দিকে খুব দ্রুত কিছু কল আমাদেরকে শুনিয়ে দিন। স্বপ্নে ধারাবাহিকভাবে মাছ দেখা কেমন? কখনো সেগুলো শিকার করতে দেখে, আবার কখনো এমনই দেখে, ব্যাখ্যা কী হবে? ভালো স্বপ্ন নেয়ামত লাভের আলামত। পরবর্তী। আজ সকালে আমি একটি স্বপ্ন দেখেছি যাতে আমার দাদাজান তাশরিফ নিয়ে এসেছেন, আর তিনি শুয়েছিলেন সাদা কাপড়ের উপর, অর্থাৎ তিনি যার উপর শুয়ে আছেন সেটাও সাদা কাপড়, আর তিনি যা পরে আছেন তাও সাদা কাপড়। তিনি আমাকে বলেছিলেন, যেমন, তুমি কি আমাকে ঘরে নিয়ে যেতে পারবে? এখন আমার মনের মধ্যে এই শঙ্কা যে হয়তো তার তরফ থেকে কোনো মেসেজ আমার জন্য বা আমাদের ঘরে কোনো সমস্যা। এর ব্যাখ্যা কী হবে বলবেন আমাকে। আল্লাহ সহজতা দান করুন তার জন্য। তার নামাজ ও রোজার ফিদিয়া আদায় করে দিন। আর যদি কারো হক তার উপর থাকে তাহলে আদায়ের ব্যবস্থা করুন, অথবা ক্ষমার। পরবর্তী। আমার প্রশ্ন হলো, একজন মহিলা তিনি স্বপ্নে দেখেছেন ঘরে গোস্ত রান্না হয়েছে, সেটা তার নিজের আত্মীয় স্বজন পরিবারের লোকজনও খাচ্ছে এবং সেখান থেকে সে নিজেও খাচ্ছে, সুতরাং এর ব্যাখ্যা কি হতে পারে? অনুগ্রহ করে এর ব্যাখ্যা বলে দিন। যদি হালাল জানোয়ারের গোস্ত খেতে দেখে রান্না করা অবস্থায়, তাহলে ভালো স্বপ্ন। নিয়ামত প্রাপ্ত হওয়া, জীবিকায় সমৃদ্ধি লাভের আলামত, ভালো স্বপ্ন। পরবর্তী। আমার নাম মোহাম্মদ হুসাইন আত্তারি, আমি নারায়ণগঞ্জ থেকে বলতেছি। আমি আজ স্বপ্নে আমির আলে সুন্নতকে দেখেছি। জি ভাই, মাশাআল্লাহ। সকালে ওঠার পর মন আনন্দে ভরে গেছে হয়তো, আচরণ খুবই উৎফুল্ল হয়তো। সুতরাং আল্লাহ আপনাকে বরকত দান করুন। আমির আলে সুন্নতের প্রতি আপনার মহব্বতও আছে, তাই তো আপনি স্বপ্নে দেখেছেন। আমরা দোয়া করি এই স্বপ্ন বাস্তব হয়ে প্রকাশ পাক এবং জাগ্রত অবস্থায় আমির আলে সুন্নতের দরবারে হাজিরই হোক। মাশাআল্লাহ। পরবর্তী। আমি মোহাম্মদ বাদশাত্তারি বলছি। আমার বোন স্বপ্নে পাকা গম দেখেছে, এর ব্যাখ্যা কি হতে পারে?
ভালো স্বপ্ন শস্য, গম, জীবিকায় সমৃদ্ধি ও বরকত লাভের আলামত। আমি স্বপ্নে দেখেছি আমি জুমার নামাজের জন্য বসেছিলাম, এমতো অবস্থায় অজু ভেঙে যায়। যখন আমি অজু করতে যাই তখন আমি অজু ঠিকভাবে করিনি, আর যখন ঠিকভাবে অজু করে যাই তখন জুমার নামাজ আদায় হয়ে যায়। এর ব্যাখ্যা কি হবে? অনুগ্রহ করে এর ব্যাখ্যা বলে দিন। অবান্তর স্বপ্ন অনেক সময় কোনো পেরেশানির কারণে এ ধরনের স্বপ্ন চলে আসে। অবশ্য অনেক সময় ইশারাও হয়ে থাকে। কোনো নামাজের জন্য ওযুর যে পদ্ধতি রয়েছে সেটার প্রতি লক্ষ্য রাখবেন। যদি তাতে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তা দূর করুন। নিজের ইবাদত, ফরজ ও ওয়াজিবসমূহ আরও উত্তম রূপে আদায় করার চেষ্টা করুন। আর তাতে অলসতার এও একটা কারণ যে আমরা কারো থেকে শিখি না। যদি এমন হয় তাহলে কারো থেকে শিখে নেন, নামাজের পদ্ধতি শুনিয়ে দিন কাউকে। দাওয়াতে ইসলামের মধ্যে তো সরাসরি কোর্স করানো হয়, ইনশাল্লাহ কল্যাণকর হবে। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ আজও আমরা অনুষ্ঠানে আপনাদের প্রশ্নসমূহের উত্তর প্রদানের চেষ্টা করেছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে।